আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো চলে এসেছি আজও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রুই মাছ ভুনা। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথম আমি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি অপর পাশ একটু ভেজে নেব। মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছের ভিতরে মশলা ঢুকতে চাইবে না, তাই আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। এখন আমি এখানে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলোকে মশলা করতে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো এরকম 4-5 দিয়ে তেল উঠে এসেছে, তখন বুঝে নিতে হবে এটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আমার মাছ বোনাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।